পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো। ঠান্ডা পানি আমি কিছুটা দেব, দিলে রক্তটা এখান থেকে বের হয়ে যাবে। আর আমি 10-15 মিনিট ভিজায় রাখলাম এটা। আর আমি মজকটা ভালোভাবে এভাবে চামড়াটা এড়িয়ে নেব। অনেক ধরনের শিরা, তো এটা আমরা ক্ষতিও হয়, তা আমি এটা তুলে নেব। কীভাবে পরিষ্কার করতে হয়, এভাবে পরিষ্কার করলে রান্নাটা দেখতেও ভালো লাগে। আর ভিতরের যা রক্ত, নোংরা, রক, জীবাণু থাকে সেগুলি শুদ্ধ বের হয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর পানিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। গেল কত সুন্দরভাবে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি এখন পানিটা চেঞ্জ করে নেব, তারপর আমি একটা ধোয়া দিয়ে নেব। পানিটা যে ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখেন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে মজকটা নিয়ে নিলাম। আর আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। একবারে বেশি ছোট ছোট করব না। এভাবে ডুমডুম করে নেব। দেখতে ভালো লাগবে, আবার খাইতেও ভালো লাগবে। এভাবে রান্না করলে আপনার পোলাও, রুটি, যে কোনো ভাত দিয়ে খাইতে খুবই টেস্টি হবে, খাইতে ভালো লাগবে। আর একবারে ছোট ছোট করলে মনে হবে না যে মজক খাচ্ছি। এই সাইজটা ঠিক আছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ কয়টা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল লাল হইতে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে রসুন, আদা, গরম মশলা, জিরা দিয়ে আমি বেটে নিয়েছি। আর বেটে আমি ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি। দেখেন প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর কটা মশলাটা কষানোর পরে আমি ভালোভাবে দেওয়ার পরে মশলাটা আমি ভালোভাবে কষাই নেব। ভালোভাবে না কষাইলে মশলাটা আদার বাসনা হবে, আর কাঁচা কাঁচা মশলার বাসনা বাড়াবে। তাই আমি ভালোভাবে মশলাটা পুরা করে নেব। যেহেতু মশলাটা যত কষানো যাবে খাইতেও ততই ভালো হবে। যতক্ষণ তেল না ছেড়ে দেয়। আর আমি তেল ছাড়ার পরেই আমি মজকটা দিয়ে নিলাম। মজকটা দিয়ে আমি ভালোভাবে কষায় নিচ্ছি।
একটু পানি দিয়ে আমি বেশিরভাগ পানি দেব না, গলে যাবে। তাই আমি অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরেই তুলে আমি দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এটা সিদ্ধ হতে বেশি দেরি লাগে না, আর তাড়াতাড়ি নিচে লেগে যাবে। সেই জন্য আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেবো। আর দেখেন কত সুন্দর ঘন হয়ে আসছে। আর আমি লাড়ার পরে সব কিছুতেই দিয়ে খাওয়া যাবে। কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। সব করতে পারবেন, মেহমান এসে করে দেবেন। কাঁচামরিচ দিয়ে আমি একটু আবার ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে আমার ঢাকাটা তুলে পানি যেহেতু শুকিয়ে গেছে, আমি আর ঢাকা দেবো না। এটা অনবরত লাড়তে থাকবো, আর বেশি একটাও লাড়া যাবে না, মানে কিছুক্ষণ পরপর লেড়ে দিলে নিচে লেগে যাবে না। তাই আমি একটু জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে নিব। দেওয়ার পরে আমি লবণটা দেখে আর এখন আর ঢাকবো না, আমি একটু লাড়া দেবো যে নিচে না লেগে যায়। তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো দেখতেই মনে হচ্ছে অনেকটা স্বাদ হবে। সত্যি অনেকটাই স্বাদ হয়েছিল। তে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ। আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।